আমি কি আপনাকে পারমিশন দিয়েছি? মানে আপনি কেন আমার রুমে ঢুকে বললেন? ঘড়ি দেখছো কত, এখন কয়টা বাজে? ঘড়িতে কয়টা বাজে সেটা দেখার জন্য এত রাতের বেলা আপনি আমার রুমে ঢুকে পড়লেন কেন? আপনার রুমে কি ঘড়ি ছিল না? আছে তো, কিন্তু আমি এই স্পেশাল সময়ের জন্য অপেক্ষা করতেছিলাম কখন 12টা বাজবো আর আমি তোমার এই উপহারগুলো দিব। গিফট? হ্যাপি বার্থডে বউ। তোমার জন্য তোমার পছন্দের নীল শাড়ি, নীল চুড়ি সব কিছু নিয়ে আইছি। আর জানো, কালকে তোমার জন্য জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছি। এই নাও। বার্থডে গিফট, লাল গোলাপ, ভালোবাসার প্রতীক। আমি কি আপনার কাছে এই ভালোবাসা চাইছি? আমি কি আপনার কাছে চাইছি আমার ভালোবাসা? যা চাইছি তা তো দিতে পারেন নাই। আমি আপনার কাছে ডিভোর্স চাইছি। আপনি কি ভাবছেন আপনি আমাকে গিফট দিয়ে ইমপ্রেস করবেন আর আমি সব ভুলে যাব? কখনোই তা হবে না। আপনি আমাকে ডিভোর্স না দিলে কি হবে? আমি ঠিকই ব্যবস্থা করে নিব। আমি আপনাকে ডিভোর্স দিব, মাইন্ড ইট, মনে রাখবেন। রোজ, তুমি না ভুল করতেছো, একটু ভাইবা দেখো। ঠিক ভুল করতেছি, আমি অনেক বড় ভুল করতেছি। ভুল করলে ভুল আর ঠিক করলে ঠিক। আমার লাইফ, আমার রুলস, আপনি বলার কেউ না আমাকে। বের হয়ে যান আমার রুম থেকে। আপনি আপনি উপরে উঠলেন কিভাবে? আর একবার উঠে তোমাকে দেখাবো। না না, আমার হাজবেন্ড রুমে আছে। আপনি হঠাৎ আমাদের বাসায় আসেন, আমার সাথে আসেন আমার রুমে। আচ্ছা, তুমি কি ওই জুনায়েদকে ভয় পাচ্ছ? ওই বলো জুনায়েদটাকে। আচ্ছা, আমি ডাকতেছি, দাঁড়াও। জুনায়েদ, এই জুনায়েদ। আস্তে আস্তে, শুধু শুধু সিনক্রেট করে লাভ কি বলুন? আচ্ছা, আপনি কেন এসেছেন, কি বলতে চান সেটা বলুন। গতকাল তুমি আমাকে বললে না আজ তোমার জন্মদিন, শুভ জন্মদিন। ওয়াও, ইটস সো প্রিটি, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার রুমে আসলাম, তুমি আমাকে বসতে বলবে না? আই এম সো সরি, আসলে আমি এত নার্ভাস ছিলাম, আমি বুঝতেই পারিনি কি করব। প্লিজ সিট ডাউন, প্লিজ প্লিজ। Will you marry me? ওয়াও, ডায়মন্ড রিং আমার অনেক পছন্দের, কিন্তু আই এম সরি, আমি তো আসলে এটা নিতে পারছি না। আর আমি আপনাকে এখন বিয়েও করতে পারবো না। আপনি তো বুঝতেই পারছেন আমি এই অবস্থায় কিভাবে। কেমন রোজ, তুমি কি এখনো জুনায়েদকে ভয় পাচ্ছ? আচ্ছা, তোমার আমার লাইফস্টাইল সেম, তোমার আমার চিন্তা ভাবনা সেম। চলো না আমরা বিয়েটা করে ফেলি। কিন্তু আমার তো এখনো ডিভোর্সই হয়নি। ঠিক আছে, সেটার জন্য আমি অপেক্ষা করব। যখন তোমার ডিভোর্স হয়ে যাবে তখন আমরা বিয়ে করে নিব। ওকে, আই লাভ ইউ, টেক কেয়ার। হ্যাঁ, তুমিও খায়া নাও।
না আমি খাবো না, আমার খিদে নেই। আচ্ছা, আজকে তো তোমার জন্মদিন, চলো না আমরা মুভি দেখতে যাই। আমার অন্য কোথাও প্ল্যান আছে, আর তাছাড়া আমি আপনার সাথে কেন যাব? কি ব্যাপার, তোমার হাতে নতুন রিং কিনছো? না, কিনবো কেন? আমার বার্থডে গিফট। কে দিছে তোমারে এই গিফট? আপনার ভাই। ও কি আমার বাসায় ছিল? হ্যাঁ এসেছিল, আমার বার্থডে তাই আমাকে উইশ করতে এসেছিল। রাতের বেলা আমার রুমে এসে আমাকে এই রিংটা গিফট করে, আমাকে প্রপোজ করে বলে সে আমাকে বিয়ে করতে চায়। আফসোস আপনার সাথে তো এখন আমার ডিভোর্স হয়নি, আমি রাজি হতে পারিনি। ও বলেছে ও অপেক্ষা করবে, আপনার সাথে ডিভোর্স হলেই আমি ওকে বিয়ে করব। দাদা তোমার লগে দেখা করতে এসেছিল? কি করছেন আপনি? কিরে জুবায়ের, তুই আমার বাসায় ছিলি? হ্যাঁ, আমার ইচ্ছা হয়েছে আমি গেছি। এনি প্রবলেম? তোর কি মনে হয় তুই আমার বউরে পটাবি? পটাবো মানে? ও তো অলরেডি পোর্টে আছে, শুধু ডিভোর্স পেপারটা রেডি হলেই তোর খাঁচার পাখি আমার খাঁচায় চলে আসবে। বেশি বার বেড়েছে তাই না? দাঁড়া আমি দেখতেছি, আমি তোর একটা ব্যবস্থা করতেছি, দেখে নে যা। ভাই ফোন রাখতো। চলো আমার সাথে থানায় যাবা। কেন? কি আশ্চর্য আশ্চর্য! নো সব কি সমস্যা বলেন? স্যার অনেক বিপদের মধ্যে আছে স্যার। স্যার একজন আমার ওয়াইফের প্রতিদিন ইফটিজিং করে, সাথে আমারও ছেড় দিছে। স্যার আমি তার নামে মামলা করতে চাই। ইফটিজিং মামলা তো করতেই পারেন, তো উনিটা কে? স্যার ছবি দেখাইতেছি, ওনার নাম হইতেছে জুবায়েদ। স্যার ও এত হারামজাদা, আমার ওয়াইফরে প্রতিদিন ইফটিজিং করে, রাতের আধারে আমার বাসায় আসে আর নতুন নতুন গিফট করে আমার ওয়াইফরে। স্যার যত দ্রুত সম্ভব আপনি তারে অ্যারেস্ট করেন। আপনি আমার সাথে ফাইজলামি করতে আসছেন? এই নিজের ছবি নিয়ে আসছেন নিজের নামে মামলা করতে? না না স্যার, এটা আমার ছবি না, ও হইতেছে আমার যমজ ভাই, মানে ওর নাম হইতেছে জুবায়েদ, আমার নাম হইতেছে জুনায়েদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বলবেন না? ঠিক আছে, হ্যাঁ বলেন। স্যার আসলে হয়েছে কি, ওর পরিচয় দিতে লজ্জা লাগে, ও এত খারাপ এত বদমাইশ, কেমনে পরিচয় দেবো স্যার? ডাহা মিথ্যা কথা স্যার। ও আমাকে এখানে নিয়ে আসছে ওই ছেলেটার নামে মিথ্যা মামলা দিতে। আমি তো দিব না স্যার, ইম্পসিবল। আমি মিথ্যা বলতে পারবো না, মিথ্যা মামলাও দিতে পারবো না। আপনার স্ত্রী এগুলো কি বলছে? ও তুমি এগুলা কি কইতেছো? হ্যাঁ আল্লাহর দোয়া লাগে, তুমি স্যারের সব কিছু সত্যি সত্যি কও। স্যার আপনি এখনই মামলাটা লেখেন। স্যার এটাই সত্যি কথা, ওই ছেলেটাকে দেখতে পারে না, একদমই সহ্য করতে পারে না। উল্টো আমার হাজবেন্ডই আমাকে টর্চার করে ছেলেটার সাথে মিশি দেখে। মিস্টার জুনায়েদ, আপনারা আগে ডিসাইড করেন কি করবেন। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার বাসা থেকে ডিসাইড করে আসবেন। এটা থানা, কোনো নাট্যশালা না যে নাটক করার জন্য চলে আসবেন। যান, বিদায় হন। ডেফিনেটলি স্যার, আমি কোনো মিথ্যা মামলা দিতে পারবো না। ধন্যবাদ। কি ব্যাপার, বসে আছেন কেন? প্লিজ। হ্যালো হ্যালো বেবস। আমাকে এসব বেব স্টেপস বলা বন্ধ করো তো, আমি কিন্তু এখনো তোমার ভাবি হই। হোয়াট? তুমি কি ওই জুনায়েদটার প্রতি দুর্বল হয়ে গেছো? না। তাহলে তুমি যেহেতু আমার হবু বউ, তোমাকে এখন থেকে আমি জান ময়না বেব সব কিছু বলতে পারি। ইটস নট এ বিগ ডিল। না পারো না, আগে বিয়ে হোক এরপরে। তোমার কি মন খারাপ? হ্যাঁ, এতক্ষণ আমি থানায় ছিলাম এই জন্য। থানায় গিয়েছিলে? কিন্তু কেন? তোমার ভাই থানায় গিয়েছিল তোমার নামে জিডি করতে, একটুর জন্য বেঁচে গেছো, আমি গিয়ে আটকেছি। জুনায়েদ থানায় গিয়েছিল আমার নামে মামলা করতে? হ্যাঁ, মাথা ঠান্ডা করো। কোনো মাথা ঠান্ডা করতে পারবো না। ঠিক আছে, আমি এখনই তোমার বাসায় আসতেছি। ও এখন বাসায় নেই, অফিসে আছে। বাসায় নেই? আচ্ছা ঠিক আছে, আমি রাতে আসতেছি। তুমিও না, রাখছি।
কত বড় সাহস, ও আমার নামে মামলা করেছে। হ্যাঁ, আজ ওর খবর আছে। তুমি কি হয়েছে? তোমার কি মনে হয় আমি এখানে চুরি করতে আসছি? জুনায়েদ কোথায়? জুনায়েদ কোন রুমে থাকে? ও তো ওই রুমে থাকে। আজকে ওর খবর আছে, ও আমার নামে জিডি করে। কি রে তুই এখানে? দরজা খুলেন। তুই নাকি আমার নামে জিডি করেছিস? হ্যাঁ করছি। তো কি হয়েছে? তুই আমার নামে জিডি করেছিস? একে তো তুই একটা সহজ সরল মেয়েকে জোর করে তোর বাসায় রেখেছিস, আবার তুই আমার নামে জিডি করিস। এই এত বড় সাহস তোকে কে দিছে? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। মারামারি করো না প্লিজ। দরজা খুলো, দরজা খুলো বলছি। বল, তুই ওকে আজকের মধ্যেই ডিভোর্স দিবি। আজকে তোকে ডিভোর্স দিতেই হবে। দেখো, আমি রোজ অনেক ভালোবাসি ওরে, স্যার আমি বাঁচতে পারবো না, আমি মরে যাবো ওরে, স্যার আমি বাঁচতে, ওরে আমি অনেক ভালোবাসি। আমি কিচ্ছু জানি না, আজকে ডিভোর্স দিতে হবে না, আজকেই দিতে হবে, না হলে আজকে তোকে আমি মেরে ফেলবো।